তো গাইস হোটেলে ঢুকে পড়েছি, স্নান করে নিয়েছি পুরো ঠান্ডা জলে, পুরো চিল্ড জল। এখন গরম জল ওরা দিতে পারেনি। আর এখানের এই হোটেলটা আমরা আগে রুমটা দেখাবো। হ্যাঁ রুমটা দেখাই। হ্যাঁ চলো। হোটেলটার নাম হচ্ছে পিঙ্ক ফ্লয়েড হোটেল। পিঙ্ক ফ্লয়েড। যারা অফ রোডিং করতে ভালোবাসো শুধু তারাই বুকিং করবে, ঠিক আছে? আর অন্য কেউ ভুল করেও লোকটা শুরু হচ্ছে এরকম। হেলমেটগুলো এখানে রেখে দিয়েছি আমরা। এখানে রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা আছে ক্লাসরুমের। এইটা আমাদের একটা বেড, এখানে একটা সিঙ্গেল বেড আলাদা করে দেওয়া আছে, থামসা থামসা মাঝে দিয়ে গড়াগড়ি যাচ্ছে। এই হলো উইন্ডোগুলো সব, আয়না, ওয়াশরুমটাও এখানে আছে। খুব সুন্দর উডেন রুম, ভালো ক্লিন, ছোটখাটোর মধ্যে খুব ভালো এই ওয়াশরুমটা। একটা লাইট আর একটা লাইট কাফি, নো ফ্যান লাগবে না, কারণ ভিউটা এবার আমি দেখাতে চলেছি। রেনবো হয়েছে এখানটা, রেনবো দেখা যাচ্ছে আই গেস ভিডিওতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা তো একটু ঘুরতে বেরিয়েছি। তো আমাদের হোমস্টে হচ্ছে এটা। এখান থেকে আমরা বাই লেক অফ রোডিং করে করে এখানে নেমেছি। উঠবো কীভাবে জানি না, বাট এখানে পাহাড়ের ধাপে ধাপে কি সুন্দর হোমস্টেগুলো করা। এখান থেকে আরও নিচে নামা যায়। আর কি সুন্দর সাজানো জিনিসটা। বললো এখানে কি দোকান না কি আছে, ওটা দেখার জন্য এসেছিলাম, বাট বুঝতে পারছি না। সো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি সাঙ্গি ওয়াটারফল। এখানে একটা ফরেস্ট আছে, তো ওখান থেকে কোলাখাম কি বললো ভিউ পয়েন্ট আছে। আর ওখানে একটা পুলিশ চেকিং করে ঢোকার আগে, ফরেস্টে ঢোকার আগে। তো পাইন ট্রিজের ফরেস্ট, ডেঞ্জারাস ফরেস্ট কিছু না, রাস্তায় খারাপ যথারীতি। আর 200 করে লাগে অ্যাকচুয়ালি, গাড়ি হোক সাইকেল হোক যাই হোক 200 রুপিসই নেয়। ওই চার্জটা সবার জন্য সেম দিতে হবে। যদি তুমি স্টুডেন্ট হও তো তোমাকে একটু কনসিডার করা হবে, 100 নেওয়া হবে, এটাই ব্যাপার। আর হচ্ছে কি, সো আমরা যেটা যাচ্ছি এখানে বললো ভিউ পয়েন্ট আছে, আর ঝর্ণা আছে, হোমস্টে বাগেরা এসব আছে। তো আমরা ঠিক আছে এখানটাই একটু এক্সপ্লোর করি, বিকজ এটা ওরকম, এই জায়গাটা ওরকম নয় যে তোমার প্রচণ্ড ঘোরার জায়গা, সাইট সিংয়ের প্লেস, ওরকম কিছু ব্যাপার না। একদম কি বলবো, মানে সিম্পল, সুন্দর, রিল্যাক্সিং একটা প্লেস, যেখানে ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। ছোট ছোট ঝর্ণার জল মাঝখান দিয়ে যাচ্ছে, পুরো অফরোডিং রাস্তা। কালকে বৃষ্টি হয়েছে, জল জমে আছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। আপাতত আমি বসে আছি পেছনে, অনেকক্ষণ চালিয়েছি, ওকে দিলাম। ও বাবা, আবার গান করতে করতে চালাচ্ছে, হেলমেটটা খুলে নিয়েছে। আসলে খুব হিউমিড এখানটা না, কালকে বৃষ্টি হওয়ার পর একটুখানি ঘাম ঘাম লাগছে, ওই জন্য কিছুক্ষণের জন্য হেলমেটটা খুলে রেখেছে। করলাম 6 কিলোমিটার। বেশ ভালো, রাস্তাটা মজা লাগছে চালাতে। সেরকম আপহিল ডাউনহিল বেশি নেই, আপহিল ডাউনহিলটা বেশি নেই, বাট এখানটায় রাস্তাটা নেই, রাস্তাটা পুরো পাথরের রাস্তা। কিন্তু সারাউন্ডিংটা এত সুন্দর, মানে পুরো জঙ্গলের স্মেল, জঙ্গলের আওয়াজ। এখান থেকে পাইন ফরেস্টটা স্টার্ট হচ্ছে মনে হয়। হ্যাঁ, এইখানে পুরো অন্ধকার এখানটা। এখানে ছবি তো ঘর কি করছে বলতে পেছনে। এই রে, কেরিয়ারটা কি খুলে গেল একটা
প্রবলেম হয়ে গেছে। আমরা যাচ্ছিলাম সাঙ্গে ওয়াটারফল, যেটা বলছিলাম যে ওয়াটারফল যাচ্ছিলাম ও রাস্তা দিয়ে, তো ভীষণ রাস্তা খারাপ, ভীষণ। আর হিমালয়ান তো আমাদের মানে ননস্টপ অফরোডিং হয়ে 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 তো যাচ্ছে। তো একটা জায়গায় গিয়ে আমি মানে থ্রটেলটা ভালো করে ধরে রাখতে পারিনি, আর গাড়িটা একদিকে কাত হয়ে পড়ে যায়। পায়ে ভাই লাগেনি, কারণ আমি তার আগেই নেমে গেছিলাম গাড়িটা থেকে। এবার যাই হোক, তারপর ঠিক হয়ে যায়। তারপর আবার সুকল্পন চালায়, আমি আর চালাই না। এবার তারপরে কি হয়, হঠাৎ করে আমি একটা ঠ্যাং 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 করে আওয়াজ শুনতে পাই। আমি ভাবলাম হয়তো প্যানিয়ার বা ওই ক্যারিয়ারগুলো কোনোভাবে ব্রেক হয়েছে, কি হয়েছে বুঝতে পারছি না। তো গাড়িটা থামিয়ে দেখা গেল যে সারি গার্ডটা মানে কোনোভাবে ভেঙে গেছে বা স্ক্রু খুলে গেছে। তো সেটাই আপাতত আমরা একটা দোকান খুঁজে সারাতে এনেছি, ওয়েট দেখাচ্ছি। এই যে আমাদের সারি গার্ডটাকে সারিয়ে দেওয়া হচ্ছে। কোনোভাবে ওটা স্ক্রু খুলে গেছিলো, বিকজ অনেক অফ রোডিং হয়েছে, গাড়ি প্রচুর কি বলবো শখ নিয়েছে, আর প্রচুর 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 তখন ওটা খুলে যায়। তো আমরা ডিসাইড করলাম, মানে আমি বেসিক্যালি বলছিলাম ওকে, ও ফার্স্টে বলছিল সুকল্পন যে যাবো কি যাবো না। তো আমি বললাম যে আমার মনে হয় না যাওয়াটাই বেটার হবে, কেন কি একবার আমি পড়লাম আর কিছুক্ষণের মধ্যে ওটা তারপরে খুলে গেল। তো এটা দুটো ইন্ডিকেশন পাওয়া গেল। তো আমার মনে হয় যে না যাওয়াটাই বেটার হবে। বৃষ্টি পড়ছে আর মারাত্মক মেঘ মানে যাচ্ছে এখান থেকে, তার জন্য আমরা এখন আমাদের হোমস্টেতে ফিরে যাচ্ছি। আর আমরা রিস্ক নেব না। দারুণ লাগছে, আর ঠান্ডা মারাত্মক লাগছে, মানে মারাত্মক মানে মারাত্মক। আমি জানি না কি বোঝানো যাচ্ছে কি বোঝানো যাচ্ছে না, শীতে কাঁপছি আর মেঘ ঘরে ঢুকে পড়েছে। কুকুরটা এখানে সারা রাত বসে থাকে আমাদের ঘরের বাইরে, কিন্তু মেঘ ঘরে ঢুকছে আর আমি শীতে কাঁপছি, আমার কথা বেরোচ্ছে না। মানে গায়ের ওপর মেঘ ফিল করা যাচ্ছে এরকম। এখান থেকে মেঘ যাচ্ছে, লিটারেলি মেঘ যাচ্ছে, এরকম ভাবে হাওয়া দিচ্ছে আর মেঘ যাচ্ছে, যে যে সাদা 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 যাচ্ছে পুরো মেঘ, এইগুলো পুরো মেঘ, জানি না কত বোঝা যাচ্ছে এখানে, বাট পুরো মেঘ যাচ্ছে। আর মেঘ মানে লিটারেলি চারিদিকে। এই যে সুকল্পন শীতে কাঁপছে আর আমি এখানে কিছু না পরে দাঁড়িয়ে আছি, মানে আমি হুডি পরেছিলাম, ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, আর পুরো ওই জায়গাগুলো মেঘ যাচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের একটা সঙ্গী, এই আমাদের সারা রাত ঘরের বাইরে থাকে, উঠতে দেয় না, যেখানে যাই সেখানে যায়, চিনতে পারে রাস্তায় দেখলে। আরে পুরো এই কিচ্ছু না, এগুলো মেঘ, এগুলো মেঘ যাচ্ছে লিটারেলি। আর এখানে প্রচণ্ড মেঘ ডাকছে, বৃষ্টি হওয়ার চান্সেস 100% আছে, রাতে হবে হয়তো। আর মানে পুরো মেঘ যাচ্ছে, যেগুলো সব মানে কি বলবো, মানে পুরো এই জায়গাটা পুরো মেঘ হয়ে গেছে, পুরো মেঘ। আমি এখানটা মানে লোডশেডিং আছে, আমি উঠেছিলাম ওয়াশরুমের জন্য, তখন আমি দেখতে পেলাম জানলা দিয়ে। আর আমাদের রুমটা এমনই, এটা আমাদের রুম, তো এটা আমাদের জানলা, আমাদের এই জানলা দিয়ে মানে দেখা যায়। তো মেঘগুলো পুরো জানলা দিয়ে এরকম মেঘ ঢুকছিল। এক্ষুনি বলছিলাম যে মেঘ, এই দেখো ওই মেঘটা সরে গেছে, আর কিছু বিদ্যুৎ চমকালো, মেঘগুলো ওখানে আটকে গেছে। মেঘগুলো সরে গেছে, যে বলছিলাম মেঘগুলো ঘরে ঢুকছে, ফ্লোয়িং যে মেঘগুলো আমাদের এরকম ঘরের মধ্যে ঢুকছিল, ঠিক আছে, সেটা সরে গেছে। এখন দেখা যাচ্ছে চারিদিকটা, যেটা একটু আগে দেখা যাচ্ছিল না। এই যে মেঘগুলো এখানে আটকে আছে, আর আমি এটা নিজের চোখে দেখছি, মানে ও বলার বাইরে, মানে আমি বলে এক্সপ্রেসই করতে পারবো না যে কেমন লাগছে। ওই যে আলোগুলো দেখা যাচ্ছে, ওখানে কিছু হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, ওখানে কিছু হোমস্টে আছে, ওই জায়গাগুলোতে হোমস্টে আছে। এই যে আমাদের নিচের এখানে একটা বসার জায়গা আছে, এই মেঘগুলো আটকে আছে। ও মানে হেভেন। আর এই জায়গাতে এখনো মেঘটা পুরোপুরি কাটেনি, এখানে এখনো মেঘ রয়েছে।
আর এই যে যেখানে মেঘটা রয়েছে এখানেও কিন্তু হোমস্টে আছে, এটা একটু নিচের পোর্শন, আমরা আরেকটু উপরে আছি, এখানে নিচের পোর্শন। এখন ওরা ওই জিনিসটা ফেস করছে, এটা একটু আগে আমরা ফেস করছিলাম, যে মেঘগুলো ফ্লো করছিল, ঢুকে যাচ্ছিল পুরো একদম চারিদিক কুয়াশার মতো। টাইম টু গো হোম। আমরা এখন বাড়ি ফিরছি, একদম মানে ইচ্ছা করছে না, বাট কিছু করার নেই, যেতে হবে। এই প্রথমবার কোনো ট্রিপ থেকে ফেরার সময় আমার এত মন খারাপ হয়েছে, না হলে অল দ্য টাইম আমি একটা কথাই বলি যে ঠিক আছে যেতে তো হবে, নর্মাল লাইফ, যেতে হবে, ফিরতে হবে, কাজ করতে হবে, ব্লা ব্লা ব্লা, আবার আসবো এরকম একটা। এবারে সত্যি এত মন খারাপ লাগছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি স্পেশালি একটা আওয়াজ শুনতে পাই, আমার না কি মনে হলো জানো, ওয়াটারফল মতো সাউন্ড হলো। আমি বললাম এই ঝর্ণা ঝর্ণা। তো আমরা গাড়িটাকে ওইখানে একটা জায়গায় সাইড করেছি, করে এই যে ঝর্ণার এখানে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। ঘুরিয়ে যাওয়া পসিবল নয় বলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ছবি তুলবো বলে। সেরম কিছু আহামরি ঝর্ণা না, বাট দেখাচ্ছি, ওয়েট। এই যে আমাদের ওয়াটারফল, সেই ওয়াটারফল দেখতেই পেলাম আমরা। কালকে যাওয়া হয়নি ওয়াটারফলে। ও হয়েছে কি সুন্দর, বোঝা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়, এই যে রেনবো। হ্যাঁ এই এখন আমরা নিচের দিকে নামছি, অনেকগুলো ইভেন্ট আছে সার নিচের দিকে, মন আবাচ্ছে ঠিকভাবেই। সব দাঁড়িয়ে আছে, সব কটা গাড়ি চলছে সামনে। এবং এখানে আবার মোবাইলে দেখতে পেয়েছে ছোট ঝর্ণা, বলতে দাঁড়াবে, এখানে দাঁড়াতে হবে না। আরেকটা কার্ভ নেমে গেল। একটার পর একটা কার্ভ নেমে গেল। আমরা এখানে যে রাস্তাটা দিয়ে এখন ফিরছি, এনজিপি যাচ্ছে, এটার নাম হচ্ছে গাজল ডোবা। আর জায়গাটা মানে খুব সুন্দর, মানে আমার পেছনটা বোঝা যাচ্ছে, আমি ভিডিও করেছি, আমি দেখাবো। আর এখানে ভর্তি কাশফুল, একটা জায়গায় দাঁড়িয়েছি আর এই কাশফুলটা আমি তুলেছি, আমার এত ভালো লাগছে। আর এইখানে মানে চারিদিকে কাশফুল, আর ওই সাইডে তো মানে জানি না বোঝা যাচ্ছে কিনা, ওই সাইডে ভর্তি কাশফুল, এত ভালো লাগছে। ও মৌ গেছে কাশফুল ছিঁড়তে। আমাদের এনজেপি যেতে আর বেশিক্ষণ না, 25 মিনিট থেকে 20 মিনিট মতো লাগবে। খালি রাস্তা, এরকম পুরো ফুল টারম্যাক রোড, গাড়ি ঘোড়া কম, পুরো এই মাথা থেকে ও মাথা চালিয়েছি অনেকক্ষণ ধরে ভালো স্পিডে। অনেকটা টাইম ওই জন্য কভার হয়ে গেছে। 1 ঘন্টার রাস্তা মোটামুটি আমরা 45-এর থেকে কম, হ্যাঁ 45 মিনিটসের মধ্যে আমরা কভার করে ফেলেছি। লাঞ্চ করার পরে, লাঞ্চটা একটু লেট হয়েছে আজকে, 4টার দিকে হয়ে গেছে, আর ঠিক আছে, সাইন। তো আমরা শিয়ালদা নেমে পড়েছি, মন খারাপ নিয়ে বাড়ি যাচ্ছি এবারে। ও বলো, हम लोग फिर से पहुंच गए भरा कोलकाता। ভালো লাগছে।
চলো আমরা পৌঁছে গেছি, তোমরাও দেখে দেখে মজা করো, আমরাও খুব মজা করেছি। See you in our next trip. আর যার যেরকম প্ল্যান করবে আমরা সব কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, সেই অনুযায়ী প্ল্যান করতে পারো, নাহলে নিজেদের মতো যা ইচ্ছে করে বেরিয়ে চলে যাও। বেস্ট অফ লাক, বাই বাই।